বিরতির পর স্বাগত। আমরা বেশ কয়েকবার 26,000 সরকারি চাকরি বাতিলের খবর শোনাচ্ছিলাম, এবার শোনাচ্ছি 36,000 চাকরি বাতিলের। পশ্চিমবঙ্গ থেকে এই খবর। প্রাথমিক শিক্ষক মামলা এবং প্রায় 36,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল মামলা। এবার এই মামলা শোনাবেন না বিচারপতি সৌমেন সেন। প্রাথমিক শিক্ষক মামলা থেকে এবার সরে দাঁড়ালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি। আজ সোমবার তার এজলাসেই 36,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল নিয়ে মামলা ছিল। তিনি জানিয়ে দেন ব্যক্তিগত কারণে এই মামলার তিনি শুনবেন না। প্রধান বিচারপতির কাছে মামলাটি ফেরত পাঠিয়ে দিয়েছেন। তবে কেন, বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, 36,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের মামলা এবার শুনবেন না বিচারপতি সৌমেন সেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি সেই মামলা থেকে সরে দাঁড়ালেন, কিন্তু কেন, কি জানতে পারছো? এই যে আজকে এই মামলা খুব গুরুত্বপূর্ণ মামলা। এটা 60,000 প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়েছিল, তার মধ্যে সেইটাও কিন্তু দুর্নীতি। যেমন এই 26,000 এই যে দুর্নীতির অভিযোগ হয়েছে যেটা চাকরি বাতিল, ঠিক একইভাবে প্রাথমিক শিক্ষক নিয়োগেও কিন্তু দুর্নীতির অভিযোগ হয়েছে এবং সিবিআই তদন্ত হচ্ছে, এটা জানো। তারপরে যখন এই তদন্তের নির্দেশ দিয়েছিলেন তৎকালীন কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি ছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তিনি নির্দেশ দিয়েছিলেন এবং সিবিআই তদন্ত করে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এজলাসে রিপোর্ট জমা দিয়েছেন। তাতে দেখা যায় যে প্রচুর এই একই জিনিস যেমন হয়েছে তোমার এই এসএসসি তে স্কুল সার্ভিস কমিশনে, ঠিক তেমন ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি যে কাউন্সিল, সেখানেও কিন্তু এই এক জিনিসই হয়েছে, অর্থাৎ টাকা নিয়ে প্রাথমিক যে চাকরি শিক্ষকের চাকরি দেওয়া হয়েছে এবং সেখানেও ওএমআর সিট নিয়ে অনেক কেলেঙ্কারি হয়েছে। ব্ল্যাঙ্ক ওএমআর সিট, পরীক্ষা না দিয়ে চাকরি পাওয়া, অর্থাৎ এরকম বহু অভিযোগ সিবিআই তদন্ত করতে বেরিয়ে আছে। সেই রিপোর্ট পাওয়ার পর জাস্টিস গাঙ্গুলি তৎকালীন কলকাতা হাইকোর্টের বিচারপতি ছিলেন, তিনি 36,000 চাকরি বাতিল করে দেন। তিনি একটা এস্টিমেট করেছিলেন যে 32 থেকে 36,000 যেটা ছিল যে এইরকম দুর্নীতি যে সিবিআই যে রিপোর্টের ভিত্তিতে হয়েছে এবং 36,000 চাকরি তিনি বাতিল করে দিয়েছিলেন। এবং এই বাতিল করে বাকি ধরো 60,000 এর মধ্যে বাদ দিলে বাকিগুলো সবাইকে চাকরি থাকবে। তো এই বিষয়টা কিন্তু রাজ্য সরকার সঙ্গে সঙ্গে এটা মানেনি। রাজ্য সরকার এই দিয়েও আবার যেমন এই এসএসসির ক্ষেত্রে যেমন যেটা করেছিল, ডিভিশন বেঞ্চে গিয়েছিল, ঠিক একইভাবে রাজ্য সরকার ডিভিশন বেঞ্চে আবেদন করে যে স্টে অর্ডারের জন্য। রাজ্য সরকারের বক্তব্য ছিল যেখানে বারবার যে এখানে সবই ঠিক, নিয়ম কানুন ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এত লোকের চাকরি চলে গেলে মানবিক দিকটা, কিন্তু দুর্নীতির কাছে তো আইনের মানবিক দিক কি আছে? আইন কখনো দুর্নীতির সঙ্গে মানবিক একসঙ্গে হতে পারে না, এক লাইনে যেতে পারে না। তাই এই মামলা যখন ডিভিশন বেঞ্চে ঘটেছে এবং সেই মামলা শুনছিলেন জাস্টিস সৌমেন সেনের বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, এবং সৌমেন সেন এই বেঞ্চের প্রধান। আজকেই মামলা শুনানি হওয়ার কথা ছিল, শুনানি হওয়ার জন্য প্রস্তুতি হয়ে এসেছিলেন সমস্ত সরকারের পক্ষে যারা তারা ছিলেন, আইনজীবীরা ছিলেন, তারপর প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবীরা ছিলেন এবং যারা মামলা করেছিলেন তারাও ছিলেন। তো হঠাৎ করে সৌমেন সেন জানিয়ে দেন তিনি এই মামলা শুনবেন না, তিনি ব্যক্তিগত কারণে এই মামলা শুনবেন না। দেখো একটা জিনিস এটা পরিষ্কার, তিনি ব্যক্তিগত কারণ তো বলছেন ঠিকই, কিন্তু এটা কোথাও যেন এই অস্বস্তিটা একটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেন তিনি। কারণ সদ্য 26,000 চাকরি গিয়েছে, যে চাকরি অর্ডারটা কিন্তু প্রথম হয়েছে, যে বাতিলটা কিন্তু কলকাতা হাইকোর্টই হয়েছিল, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে দিয়েছিল এবং সেটাই কিন্তু সুপ্রিম কোর্ট বজায় রেখেছে। অর্থাৎ তার কোথাও একটা যেমন আমার মনে হয়েছে যে তারও কিন্তু কোথাও একটা বিবেকে লাগছে যে এত বড় সিদ্ধান্ত, কারণ তারা তো এতদিন ধরে দেখছেন কাগজপত্র, সিবিআই তদন্তের রিপোর্ট তার কাছে, তো তিনি তো দেখতে পাচ্ছেন যে কি ধরনের ভাবে চাকরিগুলো হয়েছে। অর্থাৎ প্রাথমিক শিক্ষক নিয়ে একটা বড় দুর্নীতি তো হয়েইছে এবং তার কারণেই হয়তো তিনি শুনতে চাইলেন না। এগুলো কিন্তু আমি বলছি কিন্তু বিচারপতি বলছেন তিনি শারীরিক, তিনি এটা তার ব্যক্তিগত ব্যাপার, তিনি ব্যক্তিগতভাবে এটা মনে করছেন শুনবেন না, সেটা তার রাইট আছে এবং তিনি ফিরিয়ে দিয়েছেন মামলাটা চিফ জাস্টিস টি.এস. শিবজ্ঞানমের এজলাসে ফিরিয়ে দিয়েছেন। আমি জানি না এরপরে নিশ্চয়ই এই যে বেঞ্চে সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে তার মামলাটা হবে না, পরবর্তী ক্ষেত্রে এই মামলাটা হবে, তবে অন্য কোনো বেঞ্চে হবে। তবে এটাও কিন্তু অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে 60,000 প্রাথমিক শিক্ষক। কারণ বুঝতে পারছো যে এত শিক্ষক তার মধ্যে 36,000 যাদের সিবিআই রিপোর্টের ভিত্তিতে যাদের চাকরি বাতিলের জন্য বাতিল করা হয়েছিল, অর্থাৎ
এটা কিন্তু আবার একটা বড় দুর্নীতি একটা মানে জায়গা হয়েছে এখানে, এবং আগামী দিনে তো এটা একটা বড় অ্যাকশন হবে, নিশ্চয়ই বড় একবার কোনো ডিভিশন বেঞ্চে যাবে এবং সেখানে ডিভিশন বেঞ্চ কোনো সিদ্ধান্ত নেবে। কিন্তু এটা নিয়ে সিবিআই খুব অথেন্টিক্যালি তদন্ত করেছে, কিন্তু যে রিপোর্ট জাস্টিস গাঙ্গুলিকে দিয়েছিল আমরা শুনেছি, আমরা দেখেছি, আমরা সেই সময় আমরা ইজলাসে ছিলাম, তিনি এই সিবিআই রিপোর্ট ধরে ধরে বলতেন যে সেখানে কিভাবে সিবিআই দেখেছে যে তুলে ধরেছে যে কিভাবে যে পরীক্ষা দেয়নি সেও চাকরি পেয়েছে। আবার এমনও হয়েছে যে একই বাড়িতে 3-4টে চাকরি হয়ে গেছে। অর্থাৎ এ থেকেই তো পরিষ্কার যে সিবিআই সমস্ত ওএমআর সিট ধরে ধরে তুলে দিয়েছে যে এখানে একটা বড় দুর্নীতি হয়েছে। হয়তো সেই অস্বস্তি এড়ানোর জন্যই, কারণ 26,000-এর একটা নিয়ে রাজ্যে একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে, তাই কোথাও যেন অস্বস্তি এড়াতেই আজকে জাস্টিস সৌমেন সেন তিনি এই মামলা থেকে প্রাথমিক শিক্ষক মামলা থেকে সরে দাঁড়ালেন। কারণ তিনি হয়তো এই হিয়ারিং তো কমপ্লিটই প্রায় হয়ে গিয়েছিল, মানে আর দু একটা হিয়ারিং হয়তো হতো, জানি না, মানে আজকে হিয়ারিং হওয়ার পর নিশ্চয়ই অন্য একটা ডেট হতো, কারণ এর অর্ডার দেওয়ার সময় হয়ে গেছে। অর্থাৎ এটা দীর্ঘদিন ধরে এই মামলাগুলো চলছে। অর্থাৎ সেই বিষয়টাকে তিনি এড়িয়ে গেলেন যে তিনি এই মামলা শুনবেন না, বা হচ্ছে সেই কারণেই তিনি বিচারপতিকে মানে প্রধান বিচারপতিকে মামলাটা ফিরিয়ে দিয়েছেন, তিনি এই মামলা শুনবেন না, একদম লিখিতভাবে জানিয়েছেন ব্যক্তিগত কারণে এটা শুনবেন না। অর্থাৎ অস্বস্তি এড়াতে এবং এই যে দুর্নীতিটা হয়েছে সেই নিয়ে আর তিনি এই নিয়ে কোনো বিচার করবেন না, তিনিও তো দেখছেন কাগজপত্রে কি হয়েছে। অর্থাৎ সবকিছু মিলিয়েই তিনি এই বিষয়টাকে আজকে এড়িয়ে গেলেন যে তিনি এই মামলা শুনবেন না। এই সৌমেন সেন তিনি মামলা ফিরিয়ে দিলেন চিফ জাস্টিসের কাছে। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ এবার কিন্তু 36,000 প্রাথমিক শিক্ষকের চাকরির বাতিল মামলা শুনবেন না বিচারপতি, ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি এই মামলা থেকে সরে দাঁড়ালেন। তবে আগামীতে কি হয় সেটাই দেখার। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।